নবীজিকে অন্তর থেকে ধারণ করতে হবে। হৃদয় থেকে যারা নবীজিকে ভালোবাসে তাদের চিন্তা নাই, ভয় নাই, কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে। জানেন আপনি, অনেক মানুষ আছে মারা যায় গেলে মুনকার নকির এসব প্রশ্ন করে, 3টা প্রশ্ন করে, কখনো একটা প্রশ্ন করে। আবার অনেক মানুষ আছে মারা গেলে প্রশ্নই করে না, বিনা প্রশ্নে তারা হাসরে উঠে যাবে। সবার মর্যাদা এক না। কিছু মানুষ আছে প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে না, বেদিশা হয়ে যাবে, বলবে মার রব্বুকা, সে বলবে লা আদরি। ওমা দীনুকা, সে বলবে লা আদরি। ওমান হাযা রাজুলুন আল্লাযী বুইসা ফীকুম, সে বলবে লা আদরি। আবার অনেক লোককে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আবার বলবে মা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনি আল ইসলাম। প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে ফেরেশতাদ্বয় বলবে নাম কা নাওমাতিল আরুস, দুলহা দুলহানের মতো ঘুমিয়ে যাও, ময়দানে মাহশারে আল্লাহ নিজে তোমার ঘুম ভাঙাবে। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ কবরে লাশ শুয়ে দিবেন, মুনকার নকির এসে তাদের ডিস্টার্ব করবে না, প্রশ্ন করবে না। তারা এমন সম্মানিত যে তারা আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, দুনিয়া থেকেই তারা আল্লাহকে সন্তুষ্ট করছে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে। এই জন্য নতুন করে আর ইন্টারভিউ নিবে না। 8 শ্রেণীর মানুষ, তাদেরকে আল্লাহ কবরে প্রশ্ন করাবে না। 8 শ্রেণীর মানুষ। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূরের মধ্যে এই সবগুলি দলিল সহকারে উল্লেখ করেছেন। ইমাম ইবনু হাজার আসকালানি ইবনু আবিদিন শামি ফতোয়া শামির মধ্যে উল্লেখ করেছেন। মোল্লা আলী কারি মেরকাতো সামান্য উল্লেখ করেছেন। 8 প্রকার মানুষের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হয় না। মান লা ইউসআলু ফিল কবর, কবরের মধ্যে যাদেরকে প্রশ্ন করা হয় না তাদের 1 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা। 1 নম্বর কারা? যারা শহীদ। শহীদ যারা, তারা তো জান দিয়ে দিচ্ছে ইসলামের জন্যে, নবীর পক্ষে জান দিয়ে দিছে। একটা মানুষ আপনার পক্ষে থেকে জান দিয়ে দিছে, এরপরে যদি জিজ্ঞাসা করেন তুমি আমারে মানোনি, তাহলে এটা কি হইল? সে তো আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, নিজের জীবনটাই দিয়ে দিল আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। অতএব এখানে আর প্রশ্ন করার দরকার নাই যে তোমার রবকে, প্রশ্ন করার দরকার নাই। এই জন্য কবরে তাদেরকে প্রশ্ন করা হবে না। শহীদ যারা, এরকম শহীদ আছে 10 প্রকার। শহীদ আছে কয় রকম? 10 রকম। মহিলা মা বোনেরা যারা সন্তান গর্ভে ধারণ করে, সন্তান প্রসবকালে কোন মা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ইন্তেকাল হয়ে যান। মা গো মা, ও জগতের মা জননীরা গো, সন্তান প্রসবকালে যাদের ইন্তেকাল হয়ে যায়, আমার দয়াল নবী বলেছে ওই মাদের শহীদি মৃত্যু দেওয়া হয়, তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিবে। শর্ত হলো শুধুমাত্র তারা ইমানদার হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে, শর্ত এটা। আমার দাদু ভাইয়েরা, আরেকটা আছে শহীদের দরজা। আপনারা যারা জুমার দিনে মারা যাবেন, যে সকল মুমিন বান্দারা জুমার দিনে বা জুমার রাত্রে মারা যায়, আল্লাহর নবী বলেছেন তাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হয় না, তাদের কবরে আযাব হয় না। তারা ওই যে এক ঘুম দিল, ওই এক ঘুমে হাসরের ময়দান হয়ে যাবে। তাদের এই পুরা সময়টা আমার আল্লাহ এত সংকুচিত করে দিবে, যেন জোহরের পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছে, আসরের আজানের আগে আবার ঘুম থেকে উঠে গেছে। এটুকু সময় হবে মৃত্যুর পর থেকে হাসরের ময়দানের আগ পর্যন্ত। এই মানুষগুলিকে আল্লাহ সম্মানিত করে। শর্ত হলো ইমানদার হওয়া লাগবে। ইমান ও মোহাব্বত আমার নবী মুস্তাফার গো, তাহার নামেই পড়ে থাকি, তাই তো ভয় নাহি রাখি। ইশকে মুহাম্মদের মালা গলে যদি রয় গো, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা
মাশাআল্লাহ। পড়ো না, ছোট বেড়ে পড়ো, তোমরা পড়ো। মাশাআল্লাহ, এই যে ছোট ভাইরা দুরূদ শরীফ পড়ছে, দুরূদ শরীফের আওয়াজ বেড়ে গেছে। আগামী দিনে তারাই তো ময়দানে মদিনাওয়ালার পক্ষের সৈনিক, ঠিক কিনা? এজন্য আরেকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি मेरा दिल फिदा हो बेज़ौक़े मोहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मरहबा मौलाना मुहम्मद वाला। আরেকটা গুরুত্বপূর্ণ আমল মনে রাখবে, আমার নবীজি বলেছে প্রত্যেক দিন যারা সূরা মুলকের তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক যদি দৈনিক একবার তেলাওয়াত করতে পারেন, আল্লাহর নবী বলে কবরে মুনকার নকির আসবে না রে, তোমাদের কবরে কোনো আযাব হবে না। এই আমলের উসিলায় আমার আল্লাহ বিনা প্রশ্নে তোমাদেরকে হাসরের ময়দানে তুলে দিবে। আমল করতে হবে দাদু, আমার আমল করতে হবে, কিছু হইলেও চেষ্টা আপনাদের করতে হবে। বলবেন হুজুর আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বেশি পাপী, আমারে কি আল্লাহ মাফ করবনি? তুমি জানো নি আমার আল্লাহ তোমারে মাফ করার জন্য প্রতিদিন ডাকে, ও আমার বান্দারা তোমার কাছে তোমরা কে আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এই জন্য আল্লাহর ওলিরা, শামসুল উলামা ফুলতলি সাহেব কেবলার মতো আল্লাহর ওলি যারা, তারা নিশিরাতে ওইটা আল্লাহর কাছে কান্দে। মুরিদান যারা আছে তাদের নইয়া আল্লাহর কাছে কান্দে, ও আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আমরাও কানবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। শরম আছে চাইতে? ক্ষমা চাইতে কি লজ্জা আছে নাকি?